রিভিউয়ার নিব সে ফ্রেঞ্চ এভিনিউর সাথে কোলাব করে বেশ কিছু পারফিউম রিলিজ করেছে এবং আপনারা তার মোস্ট অফ দ্য পারফিউমই আমার চ্যানেলে পাবেন, যাদের রিভিউ আমার করা আছে। সো সেটারই ধারাবাহিকতায় আজকে আরেকটা পারফিউম নিয়ে রিভিউ করব, সেটা হচ্ছে অ্যারোমাটিক্স এক্স ফ্রেঞ্চ এভিনিউয়ের এক্স স্যান্ডাল। ইয়েস, এইটা স্যান্ডাল অথবা জ্যান্ডাল যেটাই বলে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে তাদের সিগনেচার ডিজাইনের বটলটা, একই রকমই বটল এবং এইখানে তাদের পারফিউমের নামগুলো লেখা থাকে। এই হচ্ছে এক্স স্যান্ডাল। সো দিস ইজ 2025 রিলিজ। আমি 26-এ এসে রিভিউ করছি। টু বি অনেস্ট, পারফিউমটা আমার পারচেস করা 2025-এ, বাট সামহাও এটা আমার ওয়্যার করা হয়ে ওঠে নাই, যার কারণে রিভিউটা করতে দেরি হয়েছে। সো রিসেন্টলি একটু রেইনি বৃষ্টি ছিল, যার কারণে আমি মনে করলাম যে ঠিক আছে, লেটস গিভ ইট আ ট্রাই, এবং ট্রাই করার পর আমার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি। ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমেই বলে রাখি এই পারফিউমটা ভেরি চ্যালেঞ্জিং ওয়ান। ইভেন যারা সুইট পারফিউম পছন্দ করেন তাদের জন্য ইট ইজ আ ডিফিকাল্ট পারফিউম। নিবের সোফার যতগুলো পারফিউম রিলিজ করছে তার মধ্যে আমি বলবো যে এক্স স্যান্ডাল হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং। একটু কনফিউজিং না? নিশ্চয়ই আপনারা অনেক রিভিউ দেখেছেন এটার অলরেডি, সবাই হয়তো বা ভালোও বলছে। আমার অপিনিয়নটা হয়তো বা অনেকের সাথে নাও মিলতে পারে। এখানে সেটার আমার স্প্রে করা আছে, ড্রাই ডাউনটা আছে, এবং আমি তো একদিন ফুল ওয়্যার করছি এটা। সো হেয়ার ইজ মাই অপিনিয়ন। থিঙ্ক অফ ইউর সেলফ, আপনাকে যদি একটা ভ্যানিলার ড্রামের মধ্যে চুবাই রাখা হয়, ঠিক আছে, আপনার কি কমফোর্টেবল লাগবে, ভাল লাগবে, আরাম লাগবে? আই ডোন্ট থিঙ্ক সো। সো এক্স স্যান্ডালটা হচ্ছে পুরোপুরি ওই ধরনের। এটার ওপেনিংয়ে 3-4 রকম ভ্যানিলা ইউজ করা হয়েছে, ম্যাডাগাস্কার ভ্যানিলা, ভ্যানিলা ক্যাভিয়ার, আরও দিস অ্যান্ড দ্যাট, বারবান ভ্যানিলা, অনেক কিছু দেওয়া হয়েছে। ওভারঅল সবকিছুই মিলায় এটার স্মেলটা একদম ঠিক একটু বিটারি ভ্যানিলা টাইপের একটা স্মেল এটার ওপেনিং এ। ওকে, এই পারফিউমটাতে ওরা সামহাও, জানি না ওদের ক্রিয়েটিভ ডিরেক্টর কে ছিল, বা আই রিয়েলি ডোন্ট নো, সে এইটাতে পাচুলি ইউজ করছে। পাচুলির সাথে সে এখানে চকলেট ট্রাফল ইউজ করছে, এখানে ওক মস টাইপের জিনিসপত্র ইউজ করছে, এখানে ক্যারামেল ইউজ করছে, এখানে রাম ইউজ করছে। সবকিছু মিলায় জিনিসটা কেমন জানি একটা বিটারি একটা ব্যাপার চলে আসছে। অনেকটা আপনার কোনো মিল্কি প্রোডাক্ট যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, ফেটে যায়, তখন যেরকম একটা বিটারি স্মেল আসে এক্স স্যান্ডাল থেকে, ওই ধরনের একটা স্মেল আপনি পাবেন। সো কারো যদি ওই ধরনের একটা স্মেল পছন্দ হয়, দে গোনা লাইক এক্স স্যান্ডাল, বাট আই এম নট ওয়ান অফ দেম। এটার মধ্যে ড্রাই ডাউনে পাচুলির প্রমিনেন্সটা একটু বেড়ে উঠে, একটু রামের ব্যাপারটা আসে, কিন্তু ভ্যানিলার থিকনেস, ভ্যানিলার হেভিনেসের কারণে পুরো স্মেলটার মধ্যে কেমন জানি একটা, মানে আই ডোন্ট নো, মানে আমার কাছে স্মেলটা একদমই ভালো লাগে নাই। এবং আরো একটা জিনিস আপনাদেরকে আমি নোটিস করি, দিস ইজ আ মনস্টারাস কাইন্ড অফ পারফিউম। প্রজেক্ট লাইক বিস্ট, পারফর্মস লাইক বিস্ট, মানে আপনার কাপড়ে দেওয়ার পর, ধোয়ার পরও হয়তো বা সেটার একটু স্মেল থেকে যাবে, এবং আপনি যদি এইটা মানে ইভেন 5টা স্প্রেও করেন, আপনাকে মানুষ নোটিস করবে ফর শিওর। আমি আমার পারফিউম জার্নিতে এক্স স্যান্ডাল ওয়ান অফ দোজ পারফিউম যেটা থেকে আমি অনেক বেশি নেগেটিভ কমপ্লিমেন্ট পাইছি, নেগেটিভ ওপিনিয়ন্স পাইছি। স্টার্টস উইথ মাই হোম। আমি যেদিন এটা অ্যাপ্লাই করছি, জাস্ট ফিউ ডেজ ব্যাক, 3-4 ডেজ ব্যাক আমি এটা অ্যাপ্লাই করছি। ফার্স্ট যে জিনিসটা আমাকে আমার মেয়ে বলছে সেটা হচ্ছে, বাবা ইউ স্মেলস ভেরি ব্যাড। আমি বললাম যে আচ্ছা মা, কিরকম ব্যাড? বলতেছে আই রিয়েলি ডোন্ট নো, বাট আমার কাছে মনে হচ্ছে যে তুমি কোনো একটা কিছু, কোনো একটা ফ্রুটস নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এরকম টাইপের একটা গন্ধ আসতেছে। ওকে, গট ইট। দেন আই টুক আ রাইড, এবং আমি উবারে উঠছি। উবারের যে শোফার ছিল, হি ওয়াজ ভেরি স্মার্ট, হি ওয়াজ আ স্টুডেন্ট, যে অফ টাইমে উবার চালায়। আমি উঠার পর সে গাড়িতে একটু পরই এয়ার ফ্রেশনার স্প্রে করছে। আই আস্ক ব্রাদার, ডু আই স্মেল রিয়েলি ব্যাড? সে বলতেছে যে ভাইয়া, সামহাও আপনার যে স্মেলটা দিছেন আজকে, আমার মাথা ব্যথা করতেছে। বাইরে বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, সো দ্য ওয়েদার ওয়াজ কুল, বাট স্টিল এইটার স্মেলটা হেডেক ইনফিউজিং। অ্যান্ড দেন আমি যে মিট আপটাতে গেছিলাম, সেখানে যাওয়ার পর আমার ফ্রেন্ড ছিল 3 জন, তারা আমাকে মোটামুটি ধুয়ে ফেলছে। সে যে তুই পারফিউম রিভিউয়ার হয়ে এত জঘন্য একটা পারফিউম দিছিস কিনা? আমার অপিনিয়ন ছিল দোস্ত, আমি এটা আসলে আজকে ট্রাই করতেছি, ট্রাই করার পারপাসেই আসলে এটা ইউজ করছি। আই পার্সোনালি নট এনজয়িং ইট এট অল। সো বাসায় ব্যাক করার পর আই টুক মাই শাওয়ার অ্যান্ড গেট রিড অফ ইট। ওভারঅল আমার
এই স্মেলটা একদমই ভালো লাগে নাই। আমার ভ্যানিলা নিয়ে কোনো ইস্যু নাই, আই লাইক ভ্যানিলা বেস পারফিউম, বাট এখানে খুব সম্ভবত ক্যাভিয়ার একটা জিনিস আছে, ওইটা ইউজ করা হয়েছে। আমি ফিউ ডেজ আগে এরকম ক্যাভিয়ার ইউজ করা একটা পারফিউম ট্রাই করছিলাম, আই হেটেড ইট। এবং এটা খুব বাংলাদেশের ওয়েদারে বা বাংলাদেশের মানুষের নোজে এটার খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসে। সো আমি একদমই রিকমেন্ড করব না অ্যারোমেটিক্সের এক স্যান্ডাল। আমার পার্সোনালি টাকাটা নষ্ট, এবং এইটা আমি কোনো সিজনেই ইউজ করার জন্য, কোনো অকেশনেই ইউজ করার জন্য এটাকে আমি রিকমেন্ড করব না। আমার ভিউয়ারদেরকে যাদের ভালো লাগছে, আই এম এক্সট্রিমলি সরি যে ভাই আসলে আপনাদের ওপিনিয়নের সাথে আমার ওপিনিয়নটা মিলাতে পারিনি। মার্কেটে হাজার হাজার ভালো ভালো পারফিউম আছে, এই একটা পারফিউম না কিনলেও হয়। ওকে, এইগুলোর কারেন্ট প্রাইস মনে হয় 4,500 টাকা। ডোন্ট ওয়েস্ট দিস মানি অন দিস পারফিউম। সো এতটুকুই। আই এম সরি এগেইন টু দোজ যাদের এই পারফিউমটা ভালো লাগে। পারফিউমের টেস্ট চয়েস পার্সন টু পার্সন ভ্যারি করে, আমার ভাল লাগেনি। হ্যাঁ, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ।